ওম শান্তি। আজ 15ই জুন 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, মায়াজিত হওয়ার জন্য গাফিলতি করা ছাড়ো। দুঃখ দেওয়া আর দুঃখ নেওয়া এটাই হলো অত্যন্ত বড় গাফিলতি। বাচ্চারা, যা তোমাদের করা উচিত নয়। আজকের মুরলির প্রশ্ন, বাবার আমাদের সব বাচ্চাদের প্রতি কোন আশাটি রয়েছে? উত্তর, বাবার আশা হলো আমার সব বাচ্চারা যেন আমার সমান সদা পবিত্র হয়ে যায়। বাবা হলেন এভার সুন্দর গৌর। তিনি এসেছেন বাচ্চাদেরকে শ্যাম থেকে সুন্দর বানাতে। মায়া কালো বানায় আর বাবা সুন্দর বানায়। লক্ষ্মীনারায়ণ হলো সুন্দর গৌর, তাই কালো পতিত মনুষ্য গিয়ে তাদের মহিমা কীর্তন করে আর নিজেকে অতি নীচ মনে করে। বাবার শ্রীমত এখনই পাওয়া যায় যে, মিষ্টি বাচ্চারা, এখন গৌর শতপ্রধান হওয়ার পুরুষার্থ করো। বাবা আমাদের শেখাচ্ছেন তিনি সুখের সাগর, তিনি দুঃখ হরণকারী, দুঃখ হর্তা, দুঃখ হর্তা, সুখ কর্তা। আমরা তার সন্তান, আমাদেরও তো সেই একই গুণই থাকবে। আমরা না কাউকে দুঃখ দেব, না কারোর থেকে দুঃখ নেব। আর আমরা না জানার কারণে রাবণের দুনিয়ায় ছিলাম, অজ্ঞান ছিলাম, তোর নিজেকে কালো করে ফেলেছি। ভাবনা নোংরা ছিল, বল নোংরা ছিল, কর্ম নোংরা ছিল। এখন বাবা বলছেন যে তুমি আমার সন্তান, তোমাদের কর্মই শ্রেষ্ঠ, তোমাদের ভাবনা শ্রেষ্ঠ, তোমাদের বল শ্রেষ্ঠ, তোমাদের সব কিছু শ্রেষ্ঠ। তাই তোমরা এখন সুন্দর হয়ে যাও, শতপ্রধান হয়ে যাও, যা তোমার সাথে হয়েছে সব ভুলে যাও। ওম শান্তি। বাবা কী করছেন আর বাচ্চারা কী করছে? বাবাও জানেন আর বাচ্চারাও জানে যে আমাদের আত্মা যা তমপ্রধান হয়ে গেছে তাকে শতপ্রধান বানাতে হবে, যাকে গোল্ডেন এজেড বলা হয়। বাবা আত্মাদের দেখেন, আত্মাই মনে খেয়াল করে যে আমার আত্মা কালো হয়ে গেছে। আত্মার কারণে শরীরও কালো হয়ে যায়। লক্ষ্মীনারায়ণের মন্দিরে যায়, পূর্বে এতটুকুও জ্ঞান ছিল না। তারা দেখত যে এনারা সর্বগুণ সম্পন্ন, গৌরবর্ণের, সুন্দর, আর আমরা কালো ভূত, বিকারী। কিন্তু জ্ঞান ছিল না। এখন লক্ষ্মীনারায়ণের মন্দিরে যখন যাবে তখন বুঝতে পারবে যে পূর্বে আমরা সর্বগুণ সম্পন্ন ছিলাম, এখন কালো পতিত হয়ে গেছি। তাদের সম্মুখে গিয়ে বলে যে আমরা কালো, বিকারী, পাপী। যখন বিবাহ করে তখন প্রথমে লক্ষ্মীনারায়ণের মন্দিরে নিয়ে যায়। দুজনেই প্রথমে নির্বিকারী থাকে, পরে বিকারী হয়ে যায়। তাই নির্বিকারী দেবতাদের সম্মুখে গিয়ে নিজেকে বিকারী পতিত বলে। বিবাহের পূর্বে এমন কথা বলবে না। বিকারে যখন যায় তখন মন্দিরে গিয়ে আবার তাদের লক্ষ্মীনারায়ণের মহিমা করে। মন্দিরে গিয়ে লক্ষ্মীনারায়ণের আবার মহিমা করে। আজকাল তো লক্ষ্মীনারায়ণের মন্দিরে, শিব মন্দিরেও বিবাহ সম্পন্ন হয়। অপবিত্র হওয়ার জন্য গাঁটছড়া বেঁধে দেয়। আর এখন তোমরা সুন্দর হওয়ার জন্য পবিত্রতার গাঁটছড়া বাঁধো, কঙ্কণ পড়ো। তাই সুন্দর যিনি বানান সেই শিব বাবাকে স্মরণ করো। তোমরা জানো এই রথের ভ্রুকুটির মধ্যভাগে শিব বাবা আছেন। তিনি সদা পবিত্র। তার এটাই আশা যে বাচ্চারাও যেন পবিত্র সুন্দর হয়ে যায়। মা মেকম স্মরণ করে পবিত্র হয়ে যাও। আত্মাকেই তার পিতাকে স্মরণ করতে হবে।
বাবাও বাচ্চাদের দেখে উৎফুল্ল হয়ে যান। বাচ্চারা, তোমরাও বাবাকে দেখে বোঝো যে এমনই পবিত্র হতে হবে, তবে আমরা আবার লক্ষ্মীনারায়ণ হব। বাচ্চারা, এই এইম অবজেক্ট অতি সচেতনভাবে স্মরণ করতে হবে। আমাদের এখানে এসে পড়াশোনা করার এটাই উদ্দেশ্য। আমাদের লক্ষ্যই হলো নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হওয়া। তো এটা সচেতনভাবে স্মরণ করতে হবে। আমি যে স্কুলে পড়তে যাচ্ছি ভগবানের কাছে, আমাকে লক্ষ্মী হতে হবে। আমি যখন রাস্তা দিয়ে চলব, সকলে আমার মধ্যে সেই শিক্ষাই যেন দেখে। এমন নয় যে ব্যাস বাবার কাছে এসে গেছি, পুনরায় লৌকিকে গেলে নিজের কাজকর্ম ইত্যাদিতেই ব্যস্ত হয়ে যাও। তাই বাবা এখানে সম্মুখে বসে বাচ্চাদের বোঝান, ভ্রুকুটির মধ্যভাগে আত্মা থাকে। অকাল অবিনাশী আত্মার এ হলো সিংহাসন, তখ্ত। যে আত্মারা আমার বাচ্চা তারা এই আসনে বিরাজমান। যারা বাবার বাচ্চা তারা প্রত্যেকে নিজের সিংহাসনে বসে নিজের স্বরাজ্যকে পরিচালনা করে। আত্মা স্বয়ং তমপ্রধান হলে তখন আসনও তমপ্রধান হয়ে যায়। এ হলো ভালোভাবে বোঝার মতো বিষয়। তো রাবণের দুনিয়ায় ছিলাম, সিংহাসনে বসেই ছিলাম, কিন্তু অজ্ঞান হয়ে ঘুমিয়েছিলাম। আর আমার এই শরীরটাকে, এই গাড়িটাকে 5 বিকার চালিয়েছিল। আমি আমার শরীরকে চালাইনি, কারণ আমি ড্রাইভার, অজ্ঞান হয়েছিলাম। আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, 5 বিকার আমাকে নোংরা বানিয়ে দিয়েছে, কালো বানিয়ে দিয়েছে। তো শরীরও আমার নোংরা কালো হয়ে গেছে। বাবা এসেছেন, বাবা এসে আমাকে জাগিয়েছেন, তারপর বলছেন, দেখো তুমি কত নোংরা হয়ে গেছো, এখন নিজেকে পরিষ্কার করো, তুমি আমার স্মরণ করো, আমি তোমাকে পরিষ্কার করে দেব। বাবাকে স্মরণ না করলে রাবণ বলবে এ আমার, তো আমাকে আরও নোংরা করে দেবে। বাবাকে স্মরণ করলে বাবা বলবে এ আমার, তো বাবা পরিষ্কার করে দেবে। তাই স্মরণ করতেই হবে, কারণ বাবা রাবণের সাথে যুদ্ধ করে আমাকে তার জেলখানার থেকে বের করছে। আমাকে বাবার সহযোগিতা করতে হবে নিজের ভালোর জন্য। তো বাবা বলছেন, লক্ষ্মী নারায়ণের মতো এমন হওয়া কোনো মাসির বাড়ি যাওয়ার মতো এত সহজ ব্যাপার নয়। এখন তোমরা বোঝো যে আমরা এখন এমন হচ্ছি, আত্মা পবিত্র হয়ে যাবে, পুনরায় দেবী দেবতা বলা হবে, আমরা স্বর্গের এমন মালিক হয়ে যাই। কিন্তু মায়া এমন যে ভুলিয়ে দেয়। অনেকেই এখান থেকে শুনে যখন বাইরে যায় তখন আবার ভুলে যায়। তাই বাবা ভালোভাবে পরিপক্ক করান। নিজেকে দেখতে হবে, দেবতাদের যত গুণ রয়েছে শ্রীমত অনুসারে চলে আমরা কি তা ধারণ করেছি? চিত্র সামনে রয়েছে, তোমরা জানো আমাদের এমন হতে হবে। বাবাই বানাবেন, অন্য কেউই মনুষ্য থেকে দেবতা বানাতে পারে না, একমাত্র বাবাই বানাবেন। গাওয়াও হয়, মনুষ্য থেকে দেবতা বানাতে ভগবানের সময় লাগে না। তোমাদের মধ্যেও আবার নম্বরের ক্রমানুসারেই জেনে থাকে। এইসব কথা ভক্তরা জানে না। যতক্ষণ পর্যন্ত ভগবানের শ্রীমত না নেবে ততক্ষণ পর্যন্ত কিছুই বুঝতে পারবে না। বাচ্চারা, তোমরা এখন শ্রীমত নিচ্ছ, কথা বুদ্ধিতে ভালোভাবে রাখো যে আমরা শিব বাবার মতানুসারেই বাবাকে স্মরণ করতে করতে এমন দেবতা হয়ে যাচ্ছি। স্মরণের দ্বারাই পাপ ভস্মীভূত হবে, এছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো রাস্তা নেই। স্মরণ হলো একমাত্র রাস্তা,
কারণ রাবণের সঙ্গে বাবা যুদ্ধ করছে, আর আমি বাবাকে স্মরণ করলে তবে বাবা বলবে, দেখো এ আমার বাচ্চা, ওকে আমার কাছে দিয়ে দাও। তো বাবা আমাকে পরিষ্কার করে করে কোলের মধ্যে রেখেই তো পরিষ্কার করছেন। তো তার হৃদয় সিংহাসনে রেখেছেন, রেখে আমাকে, নিজে নোংরা হচ্ছেন কিন্তু আমাকে পরিষ্কার করছেন। আমি যদি রাবণের দুনিয়ার সব কিছুকে স্মরণ করি, রাবণ বলবে তোমার বাচ্চা না, আমার কাছে চলে আসুক। আবার সেই পুরনো দুনিয়ায় আমাকে মায়া টেনে নিয়ে চলে যাবে। তো আমাকে সেই সুযোগ দিলে হবে না। লক্ষ্মীনারায়ণ সুন্দর মন্দিরে শ্যামবর্ণের বানিয়ে রেখেছে। সুন্দর লক্ষ্মীনারায়ণকে মন্দিরে নারায়ণকে শ্যামবর্ণের বানিয়ে রেখে দিয়েছে। রঘুনাথ মন্দিরে রামকে কালো বানানো হয়েছে কেন? কেউ জানে না। এ অতি সামান্য বিষয়। রাম হলো ত্রেতা যুগের, সামান্য পার্থক্য তো রয়ে যায়, দুই কলা কমে যায়, তাই না? বাবা বোঝান, শুরুতে ইনি ছিলেন শতপ্রধান, অতি সুন্দর। প্রজারাও শতপ্রধান হয়ে যায়, কিন্তু শাস্তি ভোগ করে হয়। তো যারা প্রজা হয় তারা শাস্তি ভোগ করে। একই পড়াশোনা প্রত্যেকেই আমরা করছি, কিন্তু কেউ খুব ভালোভাবে করছে, বাবার সাথে সবসময় যোগযুক্ত থাকছে, আর কেউ বাবার সাথে যোগযুক্ত থাকছে না, কম পড়াশোনা করছে। তো আমি যোগযুক্ত থাকলাম, অর্থাৎ আমার সমস্ত নোংরা বাবা আদর করে আমাকে পরিষ্কার করে দিল। তা আমি বাবার কোলে থেকেই আদরে আদরে পরিষ্কার হয়ে গেলাম, বাবার মতো হয়ে গেলাম। কিন্তু বাবার কোলে বসে রয়েছি, অথচ আমার নজর রয়েছে রাবণের দিকে। রাবণের সমস্ত জিনিসপত্র সব কিছুর প্রতি আমার আকর্ষণ, মন। তো রাবণ আর বাবার সাথে যুদ্ধ হচ্ছে। তো বাবা আমাকে পরিষ্কার করতে পারছে না, সময় নষ্ট হচ্ছে। তো তখন কি করবে? পিঠের মধ্যে কটা দেবে, অর্থাৎ রোগ শোক অশান্তি ঝামেলা। তখন বাবা বাবা করব, তার আগে তো করব না। তো এদিকে শাস্তিও ভোগ করতে হলো, আর ওদিকে প্রজাও হতে হলো, দাসদাসী হতে হলো, তাই না? তো বলছে, যত বেশি সাজা ততই পদ প্রাপ্তি কম হয়ে যায়। পরিশ্রম না করলে পাপ স্খলন হয় না, পদও কম হয়ে যায়। বাবা পরিষ্কার করে বোঝান, তোমরা এখানে এসে বসেছ গৌর হওয়ার জন্য, কিন্তু মায়া অতি বড় শত্রু, যে কালো করে দিয়েছে। মায়া যখন দেখে যে এমন সুন্দর বানান তিনি এসেছেন, তখন মায়াও মোকাবিলা করে। বাবা বলেন, এ তো ড্রামা অনুসারে তাকে আধা কল্পের পার্ট প্লে করতেই হয়। মায়ার পার্ট রয়েছে আধা কল্প, তো তাকেও তার পার্ট প্লে করতেই হবে, অভিনয় করতেই হবে। মায়া প্রতি মুহূর্তে বিপরীতমুখী করে অন্যদিকে নিয়ে যায়। লেখা আছে যে মায়া আমাদের অত্যন্ত বিরক্ত করে। বাবা বলেন, এটাই যুদ্ধ। তোমরা সুন্দর থেকে কালো, আবার কালো থেকে সুন্দর হয়ে যাও, এও এক খেলা। তিনি বোঝানো তাদেরকেই যারা সম্পূর্ণ 84 জন্ম নিয়েছে, তাদের পা ভারতে এসেই পড়ে। এমনও নয় যে সবাই ভারতেই 84 জন্ম নেবে। বাচ্চারা, এখন এই সময় হলো তোমাদের, এই টাইম হলো মোস্ট ভ্যালুয়েবল। সম্পূর্ণ পুরুষার্থ করা উচিত যে আমাদের এমন হতে হবে। অবশ্যই বাবা বলেছেন যে শুধু আমাকে স্মরণ করো, আর দৈবী গুণ ধারণ করতে হবে, কাউকে দুঃখ দেবে না। বাবা বলেন, এখন আর এমন গাফিলতি করো না, বুদ্ধিযোগ একমাত্র বাবার সঙ্গেই যুক্ত করো। তোমরা প্রতিজ্ঞা করেছিলে, আমরা তোমার নিকটে সমর্পিত হয়ে যাব। জন্ম জন্মান্তর ধরে প্রতিজ্ঞা করেছ, তুমি যখন আসবে তখন আমরা তোমার মতানুসারেই চলব, পবিত্র হয়ে দেবতা হব। যদি যুগল
তোমাদের সাথ না দেয় তবে তোমরা নিজেদের পুরুষার্থ করো। যুগল সাথ না দিলে জোড়া তৈরি হবে না। যে যতটা স্মরণ করেছে, দৈবী গুণ ধারণ করেছে, তাদেরই জোড়া তৈরি হবে। যেমন দেখো, ব্রহ্মা সরস্বতী ভালো পুরুষার্থ করেছে, তাই এদেরই জোড়া তৈরি হয়। যেমন যেমন যে তৈরি হবে তার সঙ্গে যে ম্যাচিং হবে, তো তার সঙ্গে তার জোড়া তৈরি হবে। তো বাবা যেমন জ্ঞানকে অর্জন করেছে, ধারণ করেছেন, তেমন মা সরস্বতীও ততটাই অর্জন করেছেন, ধারণ করেছেন। তাই তাদের দুজনের জড়ি তৈরি হয়ে রয়েছে, তারা লক্ষ্মীনারায়ণ হবে। কিন্তু ব্রহ্মা বাবার লৌকিক স্ত্রী তো আলাদা, যশোদা মাতা তার নাম। তো তিনি তো বাবার সমান ধারণ করতে পারেননি, মা পেরেছে, মানে সরস্বতী পেরেছে। তো তাই এরা দুজনের জড়ি হবে। ঠিক সেরকম এখানে বাচ্চারা যেরকম তৈরি হচ্ছে, তার সঙ্গে যার ম্যাচিং হবে সমান সমান, তার সঙ্গে তার জড়ি তৈরি হবে। এ অত্যন্ত ভালো সার্ভিস করে, স্মরণের যাত্রায় থাকে, এও তো গুণ, তাই না? গোপেদের ভ্রাতাদের মধ্যেও অত্যন্ত ভালো ভালো বাচ্চারা রয়েছে। কেউ তো নিজেই বোঝে যে মায়ার আকর্ষণ হয়, এই মায়ার শিকল ছিন্ন হয়ই না। প্রতি মুহূর্তে নাম রূপের বাঁধনে আবদ্ধ করে ফেলে। বাবা বলেন, নাম রূপের বন্ধনে আবদ্ধ হইও না, আমার সঙ্গে আবদ্ধ যুক্ত হও। যেমন তোমরা নিরাকার, তেমনি আমিও নিরাকার। তোমাদের নিজের সমান তৈরি করি। শিক্ষক তো নিজের সমানই তৈরি করবে, তাই না? সার্জেনই তৈরি করবে। উনি হলেন অসীম জগতের পিতা। ওনার নামের অনেক মহিমা রয়েছে। কে অসীম জগতের পিতা? বাবা। ওনার আমরা অনেক মহিমা করি, ভক্তরাও করে। আহ্বানও করা হয়, হে পতিত পাবন এসো। আত্মা আহ্বান করে শরীর দ্বারা, বাবা এসো, এসে আমাদের পবিত্র করো। তোমরা জানো যে তিনি আমাদের কিভাবে পবিত্র বানাচ্ছেন। কিভাবে বানাচ্ছেন? স্মরণের দ্বারা। যত বাবাকে স্মরণ করব, বাবা তত আমার নোংরাকে পরিষ্কার করে দেবে। বাবাকে স্মরণ করব তো তার কাছ থেকে কি আসবে? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি আর সমস্ত ধন সম্পদ আসবে। আমার এখানের সমস্ত অভাব অনটন মিটে যাবে। তো শান্তি আসলে অশান্তি চলে যাবে, সুখ আসলে দুঃখ চলে যাবে, প্রেম আসলে অপমান অভিমান চলে যাবে, আনন্দ আসলে ঈর্ষা, হতাশা, দুশ্চিন্তা সব চলে যাবে, জ্ঞান আসলে অজ্ঞানতা, কুসংস্কার দূর হয়ে যাবে, পবিত্রতা আসলে সমস্ত কলঙ্ক, সমস্ত অপবিত্রতা পরিষ্কার হয়ে যাবে, শক্তি আসলে দুর্বলতা, ভয়, অসুস্থতা সব কিছু, রোগ শোক দূর হয়ে যাবে। তো বাবাকে যত স্মরণ করব তত আমি পরিষ্কার হতে থাকব। তো বাবা বলছেন, যেমন হিরে, তার মধ্যে কোনো কোনো হিরেতে কালো দাগ থাকে। এখানে সব আত্মাতেই আলোয় পড়ে গেছে, আলোয় অর্থাৎ খাদ, তা বের করে ফেলে সত্যিকারের সোনা হও। আত্মাকে অনেক পবিত্র হতে হবে, সম্পূর্ণ পবিত্র হতে হবে। তোমাদের এই অবজেক্ট তো পরিষ্কার, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হব। এর জন্যই আমরা এখানে পড়াশোনা করতে আসি। আর কোনো সৎসঙ্গ এমন কথা কখনো বলবে না। বাবা বোঝান, তোমাদের উদ্দেশ্যই হলো এমন হওয়া, আমাদের উদ্দেশ্যই হলো লক্ষ্মীনারায়ণ হওয়া। কারণ এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় লক্ষ্মীনারায়ণ করার জন্যই পড়াশোনা করান। এও জানো, ড্রামা অনুসারে আমরা অর্ধকল্প
রাবণের সঙ্গতেই বিকারী হয়েছি। এখন এমন হতে হবে, তোমাদের কাছে ব্যাজও রয়েছে। এই যে এর উপরে বোঝানো অতি সহজ। এ হলো ত্রিমূর্তি, ব্রহ্মার দ্বারা স্থাপনা, কিন্তু ব্রহ্মা তো স্থাপনা করে না, তিনি নিজেই পতিত থেকে পবিত্র হন। মনুষ্যরা এ কথা জানেই না যে এই পতিতই পুনরায় পবিত্র হয়। বাচ্চারা, এখন তোমরা বোঝো যে এই পড়াশোনার লক্ষ্য অনেক উচ্চ। বাবা আসেন পড়ানোর জন্য, বাবার মধ্যেই জ্ঞান রয়েছে, তিনি কারোর কাছে পড়েন না। আমরা যেরকম লৌকিকে মা বাবা, আমাদের সন্তান রয়েছে, তো সন্তানের সম্পর্কে কিছু বললে, বা আমার যে সংসার আমরা রচনা করেছি বিয়ের সময় থেকে, আমাদেরও তো এটা রচনা হয়েছে একটা সংসার, তো সেখানে ছেলে মেয়ে আছে, সব কিছু আছে। তো এর সম্পর্কে কাউকে কিছু বললে তখন কি আমাকে পড়াশোনা করে বলতে হবে, না আমার নিজের সব জানা আছে? সব জানা আছে, তাই না? কিন্তু আমার ছেলে বা মেয়ে বা বাইরের কেউ, তারা তো জানবে না। তো আমার ছেলে মেয়েকে আমার সংসারের শুরুর থেকে কিভাবে গঠন হয়েছে সবটা তো জানাতে হয়। ছেলে মেয়ে বড় হয়ে গেলে তখন জানাতে হয়। তো মা বাবা জানালে নিজের মন থেকে জানাবে, কারণ সমস্ত জ্ঞান তাদের মধ্যে থাকে, তাই না? কিভাবে বিয়ে হয়েছে, একটা সংসার তৈরি হয়েছে, ঘরবাড়ি কিভাবে বানিয়েছে, সন্তান কখন কবে হয়েছে, কিভাবে পড়াশোনা করেছে, সমস্ত কিছু মা বাবা নিজেরাই বলতে পারবে, তার জন্য কোনো পড়াশোনা করতে হবে না। ঠিক সেরকমই আমাদের বাবা, তিনি রচনা করেছেন, সেজন্য তার কারো কাছে শুনতে হয় না, নিজে সব জানেন। আর আমাদেরকে এই সংসার কিভাবে রচনা করেছেন, আবার কিভাবে রচনা হবে, সমস্ত কিছু জানাচ্ছেন। তো এই সংসার ভালো করতে গেলে সন্তানরাই তো করবে। লৌকিকে আমরা সন্তানের উপরেই তো নির্ভর করি, যে তোমরা ভালো হও, এভাবে চলো, সুকর্ম করো, মা বাবার মান রাখো, বলি না? তো সেরকম বাবাও আমাদেরকে বলছেন। কিন্তু লৌকিকেও কোনো সুসন্তান হয়, আবার কুসন্তানও হয়। সুসন্তান শোনে, কুসন্তান শোনে না। বাবারও তাই। সুসন্তান আমরা যারা শুনছি, আর কুসন্তান বাবার নামও সহ্য করতে পারে না, বাবা বলে মানতেও চায় না। তো বাবা বলছেন, বাবার মধ্যেই সমস্ত জ্ঞান রয়েছে, তিনি কারোর কাছে পড়েন না। ড্রামা প্ল্যান অনুসারে তার মধ্যেই জ্ঞান নিহিত রয়েছে। এমন বলা যাবে না যে ওনার মধ্যে জ্ঞান এলো কিভাবে, না, তিনি হলেনই নলেজফুল, তিনিই তোমাদেরকে পতিত থেকে পবিত্র করেন। মানুষ পবিত্র হওয়ার জন্য গঙ্গা ইত্যাদিতে স্নান করতেই থাকে, সমুদ্রেও স্নান করে, আবার পূজাও করে। সাগরকে সমুদ্র দেবতা মনে করে। বাস্তবে নদীগুলো অবিরাম বয়েই চলেছে, সেগুলো তো ছিলই। এই নদী, এই সাগর সত্যযুগ থেকেই ছিল, এর কোনো বিনাশ হয় না, এগুলো কখনো বিনাশ হয় না। পূর্বে শুধু এগুলো প্রকৃতির নিয়মানুসারে বইত, বন্যা ইত্যাদির কোনো নাম বা চিহ্নই ছিল না। কখনো মানুষ বন্যায় ডুবে যেত না, সেখানে মানুষই অতি অল্প সংখ্যক ছিল, পরে আবার তা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। কলিযুগের শেষ পর্যন্ত কত মানুষ হয়ে যায়, ওখানে তো আয়ু অতি দীর্ঘ হয়। কোথাকার কথা বলছেন বাবা? সত্যযুগের কথা বলছেন। সেখানে কত অল্প সংখ্যক মানুষ হবে, পুনরায় 2500 বছরে কত বৃদ্ধি হয়ে যায়। এই সৃষ্টিতে কত সুন্দর শিক্ষা। সূর্য ওঠার আগে ভোরবেলা কতজন মানুষ ওঠে, কজন জাগে? খুব অল্প। সকালে সূর্য ওঠার সাথে সাথে কতজন জাগে? খুব অল্প। ধীরে ধীরে বেলা হয়, ঘুম থেকে জাগতে থাকে, আর বিকালে প্রচুর আত্মা ঘুরে বেড়ায় না, কেউ ঘুমায় না তখন,
ঘুরবে ফিরবে। তো এই সৃষ্টিতেও দ্রাপর যুগে সব এরকম ঘুরবে ফিরবে, পূজা করবে। আমরা সকাল থেকে উপোস করে সন্ধ্যাবেলা পুজো করি না? সকাল থেকে উপোস থাকি, সন্ধ্যাবেলা পূজা করি। তো সৃষ্টিতেও সত্যযুগ ত্রেতা যুগে পুজো হয় না, দ্রাপর যুগে সন্ধ্যায় পুজো হয়। তা আমরা তা কিন্তু নিয়ম পালন করি, এর জন্য আমরা সন্ধ্যাবেলায় পুজো করি। কিন্তু জানতাম না, আমি আগে ভাবতাম সকালবেলা পুজো করে ফেললে কি হয়, সন্ধ্যাবেলা কেন পুজো করতে হবে, সারাদিন উপোস করে। এখন সমস্ত কিছু রহস্য একদম পরিষ্কার। আমরা সমস্ত রকম নিয়ম স্মৃতি হিসেবে পালন করেছি, কিন্তু না জেনে। তো বলছে 2500 বছর পর অনেক আত্মা চলে আসবে এই পৃথিবীতে স্টেজে। যেরকম বিকেলবেলা সব আত্মা ঘুরবে ফিরবে, ঘরে ঘরে থাকে না, না? তো সৃষ্টি তো শান্তিধাম থেকে আত্মারা এখানে ঘুরতে চলে আসে। তো 2500 বছর পরে সমস্ত আত্মা মানে ঘর থেকে বেরিয়ে চলে আসে। আমরাও যেরকম বিকেলে ঘুরবো মন, এই সৃষ্টিতেও বাচ্চারা শান্তিধাম থেকে সব ঘুরতে এই পৃথিবীতে চলে আসে। তো বাবা বলছেন, বৃক্ষ সৃষ্টিরূপী ছাড় কত বিস্তার লাভ করে। সর্বপ্রথমে ভারতে আমাদেরই রাজত্ব ছিল, এ কথা তোমরা কিভাবে বলবে? তোমাদের মধ্যে কেউ কেউ রয়েছে যাদের স্মরণে থাকবে যে আমরা নিজেদের রাজ্য স্থাপন করছি। আমরা স্পিরিচুয়াল আধ্যাত্মিক যোদ্ধা, যাদের যোগ বল রয়েছে, এ কথাও ভুলে যায়। আমরা হলাম মায়ার সঙ্গে লড়াই করা যোদ্ধা। আমাদের কোনো অস্ত্র শস্ত্র নেই, কিন্তু আমরা যুদ্ধ করছি। কি যুদ্ধ করছি? অশুভর সাথে শুভ যুদ্ধ। আমাকে অশুভ এসে অ্যাটাক করছে, আর আমি শুভ শক্তির দ্বারা সেটাকে দূর করছি, তাই না? এটাই আমাদের লড়াই। এখন এই রাজধানী স্থাপিত হচ্ছে। যত বাবাকে স্মরণ করবে ততই বিজয়ী হবে। এই অবজেক্ট হলোই এমন, লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য। এনার দ্বারাই বাবা আমাদের এমন দেবতা বানান। কার দ্বারা? ব্রহ্মা বাবার দ্বারা। ব্রহ্মা বাবা কে? শ্রীকৃষ্ণের অন্তিম জন্ম আর অন্তিম শরীর, সেই শরীরের দ্বারাই বাবা আমাদের এমন বানান। তাহলে এখন কি করা উচিত? কি করা উচিত আমাদের এখন? বাবাকে স্মরণ করা উচিত। উনি হলেন দালাল। গাওয়াও হয়, যখন সদ্গুরুকে পেয়েছি দালালের রূপে। তো এরকম গান আছে, যখন সদ্গুরু পেয়েছি দালালের রূপে। বাবা এই শরীর ধারণ করেন, তাহলে ইনি তো আত্মা পরমাত্মার মাঝে দালাল হয়ে গেলেন। কে দালাল হয়ে গেলেন? ব্রহ্মা বাবা, শ্রীকৃষ্ণ নিজে। আত্মা আর পরমাত্মার সঙ্গে মিলন কে করাবে? শ্রেষ্ঠ কর্ম শ্রীকৃষ্ণ ছাড়া কেউ করাতে পারবে না। শ্রীকৃষ্ণ এই দুনিয়ায় প্রত্যেক জন্মে সমস্ত আত্মাকে পালনা দেওয়ার তার দায়িত্ব, তাই না? বিষ্ণু পালনকর্তা, তো তিনিই তো একমাত্র আছেন যিনি আত্মার সাথে পরমাত্মার মিলন করাতে পারবেন। শ্রীকৃষ্ণ ছাড়া এই কাজ এই পৃথিবীতে আর কারো পক্ষে সম্ভব নয়। তো বাবা বলছেন, পুনরায় তিনি শিব বাবার সঙ্গে তোমাদের যোগসূত্র স্থাপন করেন, তাই বাগদান ইত্যাদি বিষয়ের আর উল্লেখ করো না। অর্থাৎ লৌকিকে বন্ধনের মধ্যে যাওয়ার উল্লেখ করো না। শিব বাবা এনার দ্বারা আমাদের আত্মাকে পবিত্র বানান। বাবা বলছেন, এখন বিবাহ করো তো শিব বাবাকে করো, তো তিনি তোমাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে, জীবন মুক্তি দেবে, সত্য যুগে নিয়ে যাবে। কিন্তু যদি তুমি রাবণের দুনিয়ায় ফেসে থাকো বা কাউকে ফাঁসাতে থাকো, তাহলে কি হবে গতি? তো বাবা বলছেন, শ্রেষ্ঠ কর্ম করো, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটাও, এটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ কর্ম। তো বাবা বলছেন, তিনি বলেন, হে বাচ্চারা, আমাকে অর্থাৎ পিতাকে স্মরণ করো। তোমরা তো এমন কথা বলবে না
বাবাকে অর্থাৎ আমাকে স্মরণ করো। আমরা কখনো বলতাম যে বাবাকে স্মরণ করো? আমরা তো জানতামই না। তোমরা বাবার জ্ঞান শোনাবে, বাবা এভাবে বলেন। এ কথাও বাবাই তোমাদের ভালোভাবে বোঝান। ভবিষ্যতে অনেকেরই সাক্ষাৎকার হবে, তখন হৃদয়ে দংশন হবে, মনে মনে দংশন হবে। বাবা বলেন, এখন অতি অল্প সময় রয়ে গেছে, এই চোখ দিয়েই তোমরা বিনাশ দেখবে। যখন রিহার্সাল হবে তখন তোমরা দেখবে যে এভাবে বিনাশ হয়। অনেকে এই চোখ দিয়েই দেখবে, অনেকের আবার বৈকুণ্ঠের সাক্ষাৎকারও হবে। এই সবই অতি শীঘ্র হতে থাকবে। জ্ঞান মার্গে সবই হলো রিয়াল, সত্যি। ভক্তিতে হলো ইমিটেশন। ভক্তিতে ইমিটেশন মানে নকল। যেমন সত্যযুগ ত্রেতা যুগে পুজো হয় না, দ্রাপরে পুজো হয়। আমরা ভক্তি করতাম কিভাবে করতাম? একদম সারা দিন উপোস থাকতাম, সন্ধ্যাবেলা পুজো করতাম। আর এটা হচ্ছে সত্য ঘটছে, আর সেখানে আমরা ইমিটেশন, ওটাকে নাটকের মতো করে পালন করতাম, তাই না? করতাম স্মৃতি হিসেবে। তো বাবা বলছেন শুধু সাক্ষাৎকারই করেছে, তৈরি হয়েছে কি? তো সেখানে অনেকে যারা খুব পিওর ভক্তি করেছে সত্য মন থেকে, তারা যাকে পুজো করেছে তার সাক্ষাৎকারও পেয়েছে। যেমন মীরা কৃষ্ণর সাক্ষাৎকার পেয়েছে, অনেকেই পেয়েছে। যে শিবের পুজো করছে শিবের সাক্ষাৎকার পাচ্ছে না। রামকৃষ্ণ তিনি কালীর সাক্ষাৎকার, মা কালীর সাক্ষাৎকার পেয়েছেন না। তো যে যাকে যে রূপে স্মরণ করেছে সে রূপেই তাকে সাক্ষাৎ করেছে। তো বলছে তাতে কি হয়েছে? তাতে কিছু লাভ তো হয়নি না, কোনো কিছু তৈরি তো হয়নি। তোমরা তো এমন তৈরি হও। আমরা কেমন তৈরি হচ্ছি? নারী লক্ষ্মী, নর নারায়ণ। যা কিছু সাক্ষাৎকার করেছো তাই আবার এই চোখ দিয়েও দেখবে। বিনাশ দেখাও মাসির বাড়ি যাওয়ার মতো সহজ ব্যাপার নয়। আমাদের মধ্যে কিছু আত্মা ইভিল সোল অর্থাৎ ভূত প্রেতের কথা শুনলেই ভয় পায়। যখন বিনাশ হবে সামনের থেকে সব দেখবে, মৃত্যু দেখবে, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, কি করে সহ্য করবে? তো তার জন্য শক্তিশালী হতে হবে। তো বাবা প্রত্যেক দিন আমাদেরকে শক্তিশালী করছেন, তাই না? তো বাবা বলছেন এমন প্রশ্নও করো না একজনকে অপরজনের সম্মুখে হত্যা করে। তালি তো দুই হাতেই বাজবে, তাই না? এমনি এমনি কেউ কাউকে কিছু বলবে না। একজন বললে আরেকজন উত্তর দিলে তবেই তো ঝগড়া। তো একজন বলল আরেকজন চুপ করে থাকলো, সাইড হয়ে গেল, তো কিছুই হবে না, না? তাই বাবা বলেন সব সাক্ষী হয়ে দেখো, এর দোষ ওর দোষ এসব বলতে চেও না। যার যেটা অভিনয়ের পার্ট সে সেটা করছে। তো তোমরা এসব নিয়ে নিজের মাথা ঘামিও না। বাবা বলছেন দুই ভাইকে পৃথক করে দেয়, পরস্পর বসে লড়াই করে। ড্রামা এভাবেই নির্ধারিত হয়ে রয়েছে। এই রহস্যকে তারা জানে না। দুজনকে আলাদা করে দিলে তারা পরস্পরের সঙ্গে লড়াই করতে থাকে, তবেই তো তাদের বারুদ বোমা বিক্রি হবে, উপার্জন তো হচ্ছে। কিন্তু ভবিষ্যতে এইসব দিয়ে কোনো কাজ হবে না। ঘরে বসে বোমা ফেলবে আর সব শেষ। তার জন্য না তো মানুষের প্রয়োজন হবে না অস্ত্রের প্রয়োজন হবে। তাই বাবা বোঝান বাচ্চারা স্থাপনা তো অবশ্যই হবে। তো সব দেশেই প্রচুর বোমা রেডি, মিসাইল রেডি। আমাদের সেসব নিয়ে মাথা না ঘামিয়ে আমাদের শুভ শক্তি এই প্রকৃতিতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রোজ রোজ 2 বার করে অমৃতবেলা আর সন্ধ্যাবেলা বিশেষ করে আমাদের সবসময় দিয়ে দিতে হবে। সারাদিন দিতে পারলে তো আরও ভালো, সবসময় দিতে পারলে আরও ভালো, কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে দিতেই হবে। আমরা স্থাপনার কাজে যুক্ত হয়েছি, স্থাপনার কাজের ভাগ্য পেয়েছি, সৌভাগ্য পেয়েছি।
তো সেটাকে মিস করে নিজের দুর্ভাগ্য কেউ ডেকে আনা উচিত নয়। তো বাবা বলছেন বাচ্চারা স্থাপনা তো অবশ্যই হবে, যে যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ পাবে। বাবা অনেক বোঝান। ভগবান বলেন যে বাচ্চারা কাম কাটারির প্রয়োগ করো না, কাম বিকারের উপর বিজয় লাভ করে জগজ্জিৎ হতে হবে। সবশেষে অবশ্যই কারোর না কারোর তীর লাগবে। তো বাবা বলছেন সবাইকে বাবার পরিচয় দিয়ে যাও, সবশেষে কারোর না কারোর ঠিক তীর লাগবেই লাগবে, বুঝবে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, এ অতি মূল্যবান সময়। এই সময়ে পুরুষার্থ করে বাবার উপর সম্পূর্ণ সমর্পিত, সম্পূর্ণ বলিহার হতে হবে। দৈবী গুণ ধারণ করতে হবে, কোনো প্রকারের গাফিলতি যেন না করা হয়। এক পিতার মতেই চলতে হবে। আমরা আগে শুনতাম 84 লক্ষ যোনি পার করে একবার শ্রেষ্ঠ মানব জন্ম পাওয়া যায়। আমি যদি তা ধরেও নিই, তাহলে কেন আমি বৃথা সময় নষ্ট করে যাচ্ছি? এই শ্রেষ্ঠ মানব জন্ম পেয়েছি, তাহলে শ্রেষ্ঠ কর্মই করি, এটাই আমাদের বোঝাতে হবে। তো আমরা এখানেও 84টা জন্ম পার করে এই অমূল্য শ্রেষ্ঠ হিরোতুল্য জন্ম এখানে পেয়েছি। স্বয়ং ভগবান আমাদের সাথে দুবেলা মিটিং করেন, সব সময় আমাকে ছত্রছায়ায় রাখেন, আমার মধ্যে কোনো খারাপ প্রভাব আসতে দেন না, নিজে সবসময় প্রোটেকশান দেন। এই পরমাত্মার ছত্রছায়ায় থাকার সৌভাগ্য, পরমাত্মার এই যে কোলে বসে আমরা পড়াশোনা করছি, এই সৌভাগ্য, শ্রেষ্ঠ ভাগ্য আমরা পেয়েছি, তাই না? তাহলে আমাদের এই ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে সমস্ত জন্ম আমার সৌভাগ্য হবে। প্রত্যেকটা জন্মে আমি শ্রেষ্ঠ থাকব, এমন ভাগ্য আমি এখানেই তৈরি করব। 2, লক্ষ্য বস্তুকে সামনে রেখে অত্যন্ত সচেতন হয়ে চলতে হবে। আত্মাকে শতপ্রধান পবিত্র বানানোর জন্য পরিশ্রম করতে হবে। ভিতরে যা কিছু দাগ রয়েছে সেগুলোকে পরীক্ষা করে বের করে দিতে হবে। লক্ষ্য কি আমাদের? লক্ষ্মী নারায়ণ হওয়া। তো এর জন্য অত্যন্ত সচেতন হয়ে চলতে হবে। কেমন চলবো? ঘুম থেকে উঠলাম, 24 ঘন্টা শ্রীমৎ বাবা দিয়ে রেখেছেন। সামনে মিথ্যা আসবে, মিথ্যা অর্থাৎ আমি পরিবারের মধ্যে থাকি, তাদের মাধ্যমে ক্রোধ আসবে। আমি কি করব? ক্রোধ করব? হ্যাঁ, আমার মধ্যেও ক্রোধ আসবে, কিন্তু জ্ঞান আমি পেয়েছি। আমি তো ক্রোধ তো আমার ধর্ম নয়, আমি শান্ত স্বরূপ আত্মা। সাথে সাথে তখন শক্তি নিলে হবে না, তখন শান্তি নিতে হবে, তাই না? শান্ত স্বরূপ আত্মা। তো এটাই হচ্ছে লড়াই মায়ার সাথে, তাই না? এর জন্য সব সময় সচেতন থাকতে হবে যে আমি তো লক্ষ্মী হতে যাচ্ছি। লক্ষ্মী শান্ত, ধীর, স্থির, আমাকেও তাই হতে হবে। আমার চলা এমন হবে যেন পৃথিবী মায়ের আঘাত না লাগে। হালকা হালকা পা দিয়ে আমাকে আগলা আগলা করে সুন্দরভাবে যেতে হবে, চলতে হবে, যেন পৃথিবী মা কষ্ট না পায়। তার বুক পেতে দিয়েছে না আমাদের চলার জন্য, তাকে। হ্যাঁ, তো সেরকম আমাদের সবসময় মনে রাখতে হবে আমি তো লক্ষ্মী হচ্ছি, আমি তো লক্ষ্মী হচ্ছি। আমাকে এইভাবে বলতে হবে, এইভাবে আমাকে চলতে হবে, এইভাবে খেতে হবে, সব কিছু শ্রীমতে করতে হবে। বরদান। ব্রাহ্মণ জীবনে প্রতিটি সেকেন্ড সুখময় স্থিতির অনুভব করানো সম্পূর্ণ পবিত্র আত্মা ভব। পবিত্রতাকেই সুখ শান্তির জননী বলা হয়ে থাকে। যে কোনো প্রকারের অপবিত্রতা দুঃখ অশান্তির অনুভব করায়।
ব্রাহ্মণ জীবন অর্থাৎ প্রতিটি সেকেন্ডে সুখময় স্থিতির অনুভব। যদি দুঃখের ঘটনাও হয়, কিন্তু যেখানে পবিত্রতার শক্তি আছে সেখানে দুঃখের অনুভব হতে পারে না। পবিত্র আত্মারা মাস্টার সুখকর্তা হয়ে দুঃখকে আত্মিক সুখের বায়ুমণ্ডলে পরিবর্তন করে দেয়। তো আমাদের ঈশ্বরীয় কুলে জন্ম হওয়ার সাথে সাথেই পবিত্রতা ধারণ করা, পবিত্র হওয়ার পাঠ শুরু হয়ে গেছে। তো আমি পবিত্র হলে তবেই আমার পরিবারে সম্মানও পাব। প্রথমে হয়তো পবিত্র হতে গেলে অসুবিধা আসবে, কারণ আমার পা রয়েছে কিসের মধ্যে? অপবিত্রতার মধ্যে, নোংরার মধ্যে। তো পরিষ্কার করতে গেলে একটু তো নোংরার মধ্যে কী হবে? আঘাত তো দিতে হবে, তখন একটু তো আসবে। কিন্তু আমি সহ্য করে গেলে আমি সেই পবিত্রতার জোরেই এই সংসারেই আমি শান্তিও পাবো, সম্মান পাবো এবং অন্যকেও দিতে পারবো। এর জন্য বলছে পবিত্র আত্মা মাস্টার সুখকর্তা হয়ে দুঃখকে আত্মিক সুখের বায়ুমণ্ডলে পরিবর্তন করে দেয়। এই ক্ষমতা, এই শক্তি বাবা আমাদের দিয়েছেন। স্লোগান: সাধনগুলির প্রয়োগ করেও সাধনাকে বৃদ্ধি করাই হলো অসীম জগতের বৈরাগ্য বৃত্তি। আমাদের কাছে কত সাধন, গাড়ি আছে, টিভি আছে, ফ্রিজ আছে, ফ্যান আছে, ফোন আছে, সব আছে। তো এই সাধনগুলিকে প্রয়োগ করতে হবে আমার জ্ঞানযুক্তভাবে, যোগযুক্তভাবে। ফোন আছে, ফোনের মধ্যে দুনিয়ার সব কিছু আছে। আমি আমার জন্য কোনটাকে গ্রহণ করব? তাই না? আমি যদি এই ফোনের মধ্যে দুনিয়া দেখতে যাই, আমার কোনো কাজ হবে না। আমার মন হচ্ছে আমার বাচ্চা, আমার বাচ্চাকে আমি আদেশ দিয়ে রাখবো যে এইটুকুই আমি দেখব, এটুকুই আমি শুনব, এর বেশি কিন্তু দুনিয়ার বায়না করবে না। ঠিক আছে? তো এইভাবে মনকে আমাদের কী করতে হবে? অর্ডার দিয়ে রাখতে হবে। মন বাচ্চার আমি আত্মা মা, আমি আমার বাচ্চাকে শান্ত রাখবো। বায়না করলেও বায়না করতে দেব না, শান্ত রাখার দায়িত্ব আমার। তো কোনো কিছু নিয়ে বায়না করলে আমি কিছু একটা খাইয়ে দেব, মন তো চাইবে এখানে যেতে, ওখানে যেতে। তা আমি শান্ত স্বরূপ আত্মা, আমি শক্তি স্বরূপ আত্মা, আমি পবিত্র স্বরূপ আত্মা, কিছু একটা মনকে হাতে দিয়ে রাখতে লাগবে, তাহলে মন আর বায়না করবে না। ছোট বাচ্চা কিছু না কিছু তো খেলার জিনিস দিয়ে রাখতে হয় না? তো মনকে সেরকম কিছু একটা দিয়ে দাও, তো মন সেটা নিয়ে ব্যস্ত থাকবে, আর চেঁচামেচি করবেন। ওম শান্তি।